আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কিন্তু একটা কথা বলি, সবাই নিজের বুকে হাত রেখে মন থেকে বলতে পারবেন, আপনি ভালো আছেন, আপনার প্রতিবেশী ভালো আছে, আপনার পরিবার হক ঠিকমতো আদায় করছেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করছেন? এর প্রশ্নের উত্তর আপনি নিজেও জানেন না। কারণ আপনি শুধু নিজের স্বার্থের জন্য এই পৃথিবীর পিছনে ছুটছেন। আপনি নিজের ভালোর জন্য হক হালাল হারাম কিছু না দেখছেন, ইনকাম করা শুরু করে দিয়েছেন। দিন শেষে রাত হচ্ছে আবার সেই আগের মতো হক হালাল না দেখেই আপনি সারাদিন ইনকাম করে আছেন। আসলে একটাবার চিন্তা করে দেখেন তো, আমরা কোথায় ছিলাম, কোথায় থেকে আসলাম, আমাদের আগে কত মানুষ ছিল তারা কোথায়? আমাদের চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, জন্ম নিচ্ছে, আবার তারা বড় হচ্ছে। আমরা কি একটাবারও চিন্তা করতে মন চায় না, আমাদেরকে কে চালাচ্ছে? আমাদের এই বডি কিভাবে সারাদিন পরিশ্রম করে কোনো ক্লান্ত হয় না, আবার পরের দিন একইভাবে চলছে? এটা কি চিন্তা হয় না? নিজের বিবেক একটু কাজে লাগান। একটু চিন্তা করেন, আপনার আশেপাশে কত অপরাধ হচ্ছে, কেউ কিছু বলছে না। আশেপাশে পড়েন নিজের পরিবারে এর দিকে তাকান। আপনি পরিবার কি সঠিকভাবে চলছে? তারা কি পর্দা করে বাড়ি থেকে বের হয়ে তারা যে পোশাক পরে বের হচ্ছে, সেটা কি পর্দা হচ্ছে? আমার মেয়ে বাহিরে গেল, আমার বোন বাহিরে যাচ্ছে, তার কি পোশাক পরে বের হচ্ছে, এটা কি নিজেকে একবার খেয়াল করে দেখেছেন? আর ওরা যে পোশাক পরছে ওটা কি পর্দা হচ্ছে? আসলে আমার মেয়ে, আমার বোন যখন রাস্তায় ধর্ষণের শিকার হচ্ছে, এটার কারণ আমরা নিজেই। কারণ এর জন্য দায়ী আমরাই। আসলে যে ধর্ষণ করেছে তার বিচার হওয়ার আগে আপনাদের বিচার হওয়া দরকার। কারণ আমার মেয়ে, আমার বোন রাস্তায় বের হচ্ছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে চলাফেরা করছে, কাদের সাথে মিশে, কাদের সাথে বেশি সময় ব্যয় করছে, এটা আমরা কখনো খেয়াল করে দেখি না। আসলে ধর্ষণের বিচার হওয়ার আগে আপনাদের তার বিচার হওয়া দরকার ওই বাপ-মায়ের যে তার বাচ্চাদের খেয়াল রাখে না, তার ছেলে-মেয়ে কোথায় যায় এটা খেয়াল রাখে না। আমরা শিক্ষিত সমাজ হয়ে ধর্ষণের শিকার হচ্ছি। আপনাকে সেলুট জানাই। আপনি শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো কাজ করেন। এতেই বোঝা যায় যে আমরা কি শিক্ষায় শিক্ষিত হয়েছি। আরো অনেক কিছু বলার চেষ্টা করছিলাম। কিন্তু বল এর পরের ভিডিও বলবো ইনশাআল্লাহ। যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেবেন।